السلام عليكم ورحمة الله وبركاته. পানি খাবো তো? পানি আছে? না। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام. मोहतराम मुकर्रम हजरात असद कराम अजीज तलबा যে সমস্ত শিক্ষিকা এবং মামনি ছাত্রীরা তোমরা বসে আছো, সকলের উদ্দেশ্যে একটা কথা, আমি অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে, বেশি কথা বলবো না। একটা কথা মনে রাখবা, নবীদেরকে আল্লাহ পাক ইলম দান করছেন। কি দান করছেন? ইলম। অনেক নিয়ামত দিচ্ছেন, সবচেয়ে বড় নিয়ামত ইলম। আর ইলম এমন একটা নিয়ামত যে এর কোনো ইমতিহান নাই, শেষ নাই। যত গুড় তত মিষ্টি, যত ইলম বেশি হবে আল্লাহ পাক তত তার দরজাতকে বুলন্দ করবেন। নবীদেরকেও আমাদের সর্বপ্রথম ফজিলত ইলম দিয়া। কি বলো? আমাদের আব্বাজি আদম আলাইহিস সালাম, তাকে যে আল্লাহ পাক সম্মান দান করছেন ফেরেশতাদের উপরে, প্রথম কি দিয়া? আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। ক্বালা লা ইলমা লানা। তারা অপারগতা পেশ করলো যে আল্লাহ, আমরা কোত্থেকে পারবো? তো যখন আল্লাহ প্রমাণ করাই দিলেন যে সে ফাজেল, সে কি, তার ফজিলত বেশি, তখন আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, সম্মান প্রদর্শন করো। তো সম্মান কিসে পাওয়া যায় বাবা? কবে জানাইলেন আল্লাহ? শুরুর থেকে। এই জন্য ওয়াল্লাযিনা উতুল ইলমা, এই মাদ্রাসার নাজিমে তালিমাত ফেল করতো, মনে করে একটা ছেলে উস্তাদ হয়েছে, তারা কি নাজিমে তালিমাত বানাই দিবে? কেউ বানাইলে কি বলবে? মাদ্রাসাকে ধ্বংস করার লাইন করলো, বলবে কি বলবে না? তার অর্থ যে কোনো পদ, যে কোনো জায়গায় ফাজেল হইতে হইলে কি লাগবে? দুনিয়ার ইলম হোক, আখিরাতের ইলম। এই যে কথাটা, যারা সচিব, উচ্চপদস্থ মানুষ, এই করে সেই করে, তারপরে বর্তমানে কি করে, ওই যে কি করে একটা, আরে কি ট্রেনিং দেয় দেন একটা, বর্তমানে বলতে পারে না, বিসিএস করে, অনেক কিছু জানতে হয়, পরীক্ষা দিতে লাগে, ভাইবা হয়, এই হয় সেই হয়, বড় বড় পদ পায়। তো যত বড় ওই যে গন্ডগোল যে হইল, কিছু লোক পাইতো এলেম ছাড়া, আর এলেমওয়ালারা মাহরুম, যার কারণে কি হয়ে গেল,
আরে কি হইল? গন্ডগোল হইল না? মারামারি ধরাধরি হইল না? কিসের কারণে? যে যাদের পাওয়া দরকার তারা পায় না, আর যারা না পাওয়া দরকার পেটের ভিতর বোম মারলেও কোনো কিছু বাইরে না, উচ্চ পদে যারা বসেছে। কিসের কারণে? কোটা কোটা ফোটা কিছু নাই, কোটা নাই, বুঝছো? কোটা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে কি বলছেন? ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আয়াতটা পড়ো দেখি। আরে প্রথমবার আই তো, একজন পড়। ও তো আমার মুখস্থ আছে, তুমি শুরুতে তো অনেক দূরে চলে গেছে তুমি। তারপরে আরে লা ইয়ানালু আহদিজ জালিমিন, এই আয়াতের শুরু থেকে পড়ে একজন ওই তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতামাহুন্না। তারপরে এখন পড়ো একজন ক্বালা ইজআলনি একটাও না হাফেজ। হ্যাঁ এই মাসালায় যে হাফেজ সাহেব পড়ছে, দাঁড়াও দাঁড়াও পড়ো। ক্বালা কে বললেন? আল্লাহ। কি বললেন? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার ইমাম বানাই দিব। কি বানাই দিব? মানে কি? সম্মানী, তাই না? ইমাম সাহেব কি হয়? মুক্তাদা। ইমাম সাহেব আর বাকিরা সব মুক্তাদি। সম্মানী কে? মুক্তাদা না মুক্তাদি? মুক্তাদা। আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন আর এটা কোনো গুনার কাজ না, যে আল্লাহ যদি এটা বসো না, দাঁড়াও, আল্লাহ যদি এইটা কি করেন আমার খানদানের ভিতর রাখেন তাহলে ভালো কথা না। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্তের উপরে বলেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আপনি আমারে তো ইমাম বানানোর সিদ্ধান্ত নিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই কাজটা আমার বংশধরের মধ্যেও যেন কি থাকে, চালু থাকে। আল্লাহ বলেন যে আংশিক কবুল, আংশিক কবুল না। ক্বালা লা ইয়ানালু আহদি আহদি আজ জালিমিন, পাবে যোগ্যরা পাবে, অযোগ্য পাবে না। তোমার দোয়া কবুল করলাম, কিন্তু কার হকে? কার হকে? যোগ্য না অযোগ্য? কথা বুঝছো? আমার কথা না কোরআন কারীমের কথা। তো ইব্রাহিম আলাইহিস সালামের যেই মর্যাদা আল্লাহ দান করছেন, ওই সম্মান, ওই মর্যাদা ভবিষ্যৎ নসল ইব্রাহিম আলাইহিস সালামের নিউ জেনারেশন যারা, তারা পাবে, কিন্তু সবাই পাবে না। পাবে কারা? যারা যোগ্য। কারণ অযোগ্যকে যদি কোনো পদ দেওয়া হয়, সে পদের হক যথাযথ আদায় করতে পারবে না। ইজা উসিদাল আমরু ইরা গায়রে আহলিহি ফান্তাজিরিস সাআ।
অযোগ্যকে যদি কোনো পদ দেওয়া হয় তাহলে কিসের অপেক্ষায় থাকতে হবে? হ্যাঁ, কেন? কারণ অযোগ্যদের উপরেই তো কিয়ামত হবে, না যোগ্যদের উপরে? তো কিয়ামতকে ঠেকায় রাখে কারা? এই কথা বলে না। এই মেয়েরা আমার কথা শুনতেছি, না লায়কের দলরা কয় আমরা খালি বিয়ের জন্য আসছি, গার্ডিয়ান এসে আমার মেয়েটা একটু আলিম হইলে বিয়ে হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দিন শেখার জন্য দিবেন, এলেম শেখার জন্য দিবেন। আমেরিকায় যদি বিয়ে হয়, আমেরিকা যে দিন চিন্তা করবে, আমেরিকার মানুষটাকে ইজ্জত করবে, লন্ডনের মানুষটাকে ইজ্জত করবে, জার্মানির মানুষটাকে ইজ্জত করবে। বিভিন্ন মেয়েরা বিভিন্ন দেশে চলে যাচ্ছে, ভালো ভালো ছেলেপিলা এসে বিয়ে করে নিয়ে যায়, সেই দেশে নিয়ে মাশাআল্লাহ কি চিন্তা করবে? দিন করবে কি দিয়া? জাহেল হইলে করবে না আলেম হইলে করবে? হ্যাঁ, আমরা বিয়ে দেই খালি হুজুর একটু কোন রকম তারে নারে দিতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমাদের সর্বপ্রথম ফজিলত কি দিয়া? এই বুঝতে তো তোমরা, সর্বপ্রথম ফজিলত এই যে কথার কথা মাওলানা আব্দুল মালিক সাহেব খতিব হয়েছেন না? অনেক ভালো স্বাস্থ্য, সেই জন্য গায়ের রং অনেক ফর্সা, ধবধবে সাদা, সেজন্য। হ্যাঁ, কিসের জন্য? কেউ কিছু বলতে পারছে? এদিক সেদিক যাই বলে, হাফেজ না, এই না, সেই না, কিন্তু এলেমের কথা কেউ বলতে পারছে? জানা একটা অযোগ্য মানুষকে বাইতুল মুকাররমের ক্ষতি পারে, তা বলছে? কেউ বলে নেই। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ রসুলের দরজাও ইলমের কারণে। এই জন্য আল্লাহ রসুল বলছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি আঁচে খুবা হামাদারান। হামা মানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদেরকে জুজবি ভাবে, এককভাবে যে সমস্ত ফজিলাতের জিনিস আল্লাহ দান করছেন, ওই সবগুলোকে মিলে আল্লাহ পাক আল্লাহ রসুলকে দিয়েছেন। কিন্তু দেওয়ার পরেও আল্লাহ রসুল কি বলেন? আল্লাহ রসুলকে আল্লাহ পাক শিখিয়েছেন অকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ মেহেরবানি করে আপনি আমার ইলমকে বাড়াই দেন। সব পাইও আল্লাহ কি বলছেন? আরো দোয়া করেন, আরো দোয়া করেন, এলেম বেশি চান। যত এলেম বেশি হবে আল্লাহ পাক তাকে তত সম্মান দান করবে। কথা বুঝছো? আরে এলেম অর্জন করার জন্য, এই যে এখন কথাটা হলো বলার জন্য আমি সব বললাম। এই সবাই আমার দিকে তাকা, আর মেয়েরা গল্প বাদ দিয়া কথাটা শোন। সেটা হলো এই এলেম অর্জন করতে হলে সুকুন লাগে। কি লাগে? সাকিন। সুকুন যার ভিতর আছে তার কি বলে? স্থির, সাকিন। এর মুখালেফ হল মুতাহাররিক। কি নাম? ওই মুতাহারিক জের জবর পেশ को कहते हैं होड़ा ना। এলো মুতাহারিক মানে কি? সব সময় তরে টক্কর, বুঝলেন? এলেমের জন্য লাগবে কি? সুকুন। তার অর্থ যেই ব্যক্তি এলেম অর্জন করতে চায় তাকে কি হইতে হবে? সাকিন। মনে থাকবে? আর এই সুকুন দুই ধরনের। কয় ধরনের? সুকুন জিসমানি
সুকুনে জেহনি। কয়টা? সুকুনে আর সুকুনে। এই বুখারী শরীফ যারা পড়ে, যে এই যে এরা এই কোনায় আছে কয়েকজন দৌড়ালারা, ওখানে আছে না বুখারী শরীফের ভিতরে তাআল্লামু ক্বাবলা আন তুযাব্বাদু। তার অর্থ বিভিন্ন অর্থ, তার ভিতরে একটা অর্থ আছে ক্বাবলা আন তাযাব্বাজু। ইলম অর্জন করা কি হওয়ার আগে? বিবাহের আগে। তো বিবাহ হয়ে গেলে সুকুন কি হয়ে যায়? খতম হয়ে যায়। কারণ কিতাব পড়বে, ওদিকে বোর কথা মনে পড়বে। সুকুন থাকলো, কিতাব পড়বে, স্বামীর কথা মনে পড়বে। অবলার তাসাব্বাদু আছে, সর্দার হবে। একটা হলো নিজের চিন্তা, আর একটা হলো কমিউনিটির চিন্তা, সমাজের চিন্তা, অধীনস্থদের চিন্তা। সুকুন আছে। তার অর্থ যেই জিনিসে সুকুন খতম করে দেয়, ওই জিনিস আসার আগে কি শেখো? ইলম শিখো। তো সুকুনকে খতম করে কয় প্রকার জিনিস? একটা হলো হরকতে জিসমানি, একটা হলো হরকতে জেহনি। শারীরিকভাবে বিধি অথবা জেহনিভাবে বিধি। এই চিন্তা ওই চিন্তা, বুঝো নাই? এলেম পাবে না। আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে মিটিং শিটিং আছে না। বর্তমানে ছাত্ররা মিটিংয়ে যায়, ওই আসরের পরে ওখানে যায়, ওইখানে যায়, এখানে যায়। এগুলো এলেম পাবে না। জিহাদ করতে পারবা? জিহাদ করতে এগুলো লাগে, পড়া লাগে। কত জাহেল জাহেল পাক্কা মুজাহিদ আমার সামনে আছে, কিচ্ছু জানে না, কিন্তু আলহামদুলিল্লাহ মুখলেস মুজাহিদ। এখন মাঝে মধ্যে আসে, বিচাররা আসে, মহব্বত করে, এসে দেখা করে। মুজাহিদতে আলেম লাগে না, জিসমানি শক্তি লাগে। কি লাগে? না জেহনি শক্তি লাগে। তো এই জন্য বাবা, এলেম যদি কোনো ব্যক্তিকে পাইতে হয়, তাকে সাকেন হইতে হবে। আর সুকুন কয় দিক দিয়া? জেহনি, জিসমানি। জেহনি বলো, জেহনি, জিসমানি। এই দুই ধরনের সুকুনকে সাথে নিয়ে যে ব্যক্তি এলেম শিখার চেষ্টা করবে, যত মেহনত করবে, আল্লাহ পাক তত তাকে আগে বাড়াবে। আর কোন কারণে যদি সুকুন খতম হয়ে যায়, এই মাছের থেকে অনেক ফারে হয়ে গেছে, গোলাপান আচ্ছা কান্নাকাটি শুরু করে দেওয়া, আমার বাবা মরে গেছে, ওই ঠিক আছে, কোন সমস্যা নেই। এবং টাকা পয়সার চিন্তা করা লাগবে না। বাবা মরে গেছে, আল্লাহ তাআলা রাজ্জাক আছেন, রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ আছেন, টেনশন নিও না। তোমাদেরকে বলতেছি, জাহিন তুমি ঠিক আছে, কিন্তু তোমার যদি জেহনি সুকুন না থাকে, অনেকে এসে কান্নাকাটি করে, তো হযরত অনেক ব্রেনি ছিলাম, ক্লাসে 1 নম্বর হইতাম, কিন্তু কাফিয়ার বছর হঠাৎ বাবা মরে গেছে। তারপর থেকে মার চিন্তা, বাইবেল ছিল তাদের চিন্তা। আমাদের এখান থেকে ফারাকুতে একটা ছেলে সফিউল্লাহ, এই যে এইদিকে যাত্রাবাড়ি ইমাম, বাইতুন নূর মাদশার মুহাদ্দিস, ওর বাবা ছোটবেলায় ইন্তেকাল করছে, মা আছে, গরিব ঘরানার। ছোট ভাইদের ব্যাপারে ওর মতো ফিকিরমান
আমি দেখিনি কাউরে। ওই বাদশাহ মিয়ার ওখানে পড়তো, ওই যে নদীর উপর আছে বাদশাহ জামিয়াতুস সুন্নাহ, তো এখানে মানুষ তো ভাগ্য পরীক্ষা করে, বাইতুল্লুমে পরীক্ষা দিয়া ওর হয়ে গেল। এখন ছোট ভাইরা ওখানে থাকবে আর ও এখানে থাকবে, এমন কান্না শুরু করলো। ভাইয়ের জন্য এরকম কান্না আমি দেখিনি। ওর কান্নার কারণে আমি বললাম ঠিক আছে, ওই যে আর দুইটা আছে না, ওদেরকে নিয়ে আসো। আমি হেফজখানায় ওদেরকে ফ্রি করে দিয়েছি। যতদিন ছিল ফ্রি ছিল সব ভাই। আলহামদুলিল্লাহ তিনোটা আলেম হয়ে গেছে, ভালো ভালো আলেম হয়ে গেছে। বুঝে আসছে না? যে কোনো ব্যক্তি জাহিন যতই হোক, যদি জেহনি সুকুন না থাকে সে কি পাবে না? এলেম পাবে না। এলেম পাইতে হলে জেহনি সুকুন লাগবে। কি লাগবে? হ্যাঁ, আর জেহনি সুকুন থাকে না জিসমানি সুকুন না থাকলে। জেহনি সুকুন থাকে না কি না থাকলে? এইখানে গেলা, ওইখানে গেলা, বাংলা বাজার গেলা, অমুক সেন্টারে গেলা, অমুকখানে কি প্রোগ্রাম হয়েছে দেখতে গেলা, ছাতায় গেলা, মাথায় গেলা, তো জেহেন কি? এইখানে মিছিলে গেলা, ওইখানে মিছিলে গেলা, জেহনি সুকুন থাকবে? জেহনি সুকুনের জন্য লাজিম জিসমানি সুকুন। আর যেই ব্যক্তির জেহনি সুকুন আর জিসমানি সুকুন থাকবে আর জাহিন হবে, মেহনতি হবে, আল্লাহ পাকের মেহরবানি দেখবা কদম কদমে আল্লাহ পাক আগে বাড়াবেন। আল্লাহর মেহরবানি। আর বলতে তোমরা জেহেন আল্লাহ পাকের একটা নেয়ামত, তাই না? অনেক মানুষ আছে পড়তে পারে না, বড় লোকের ছেলে পড়তে পারে না, এখানে অনেক গরিব মানুষের ছেলেও আছে। আল্লাহ পাক জেহেন দিচ্ছেন, এটা আল্লাহর মেহরবানি না? অর্থাৎ এইটাকে যদি তোমার কাজে লাগাইতে হয়, এই যে মনে করে যে আমাদের অধিকাংশ মাদ্রাসায়, ফরিদাবাদ মাদ্রাসায় সকালে নাস্তা দেয়, আমাদের বাবুর্চিরা খানা পাকাইতে উঠে কখন? 3টার সময়। গ্যাস নাই কটায়? ওই মেয়েদের মাদ্রাসায় 3টার সময় ওঠে। তো আমরা যদি সকালে নাস্তা খতম করে দিতাম, পারতাম না? আমাকে প্রস্তাবও দিয়েছে অনেকে, তা আমি বলছি যে এই রাত্রের থেকেই ওর জেহেনে একটা পারিশানি থাকবে যে সকালে নাস্তা বুদ্ধুর বিরিয়ানি খাইতে যাব না সোনামিয়ার দোকানে পরোটা খেয়ে আসবো, না ওইদিকে যাইয়া অমুকখানে যাই ইস্টারে যাইয়া পায়া খেয়ে আসবো, অমুকখানে যাই নাহারি খেয়ে আসবো। বুঝে আসছে না? তো জেহেনে কি থাকবে? তারপরে যারা গরিব মানুষ, খাবো তো কি দিয়ে খাবো? জেহেন সাকের না মুতাহাররেক, এই তাহারুকের কারণে সুকুন খতম হবে। যার কারণে মিটিং এর ভিতরে আমি বলছি না, জাহির ছেলে আল্লাহ মিলে দিয়েছেন, ওদেরকে মূল্য দিতে হবে। আর এটা করার জন্য কালকে যে সবজি আনছে আমার পছন্দ হয়নি, যার কারণে আমি ওই যে বাবুর্চির বললাম, যারা বাজার করে তারে বললাম যে এখানে আসাতে যা বঢ়িয়া উত্তম, তালবেলে উত্তম, 200-300 থেকে 60-30 জন এলা, কিন্তু এদেরকে এই যোগ্যতাকে ধরে রাখার জন্য যা দরকার তা যদি না দেই, এটা আমার জন্য জুলুম। এই জন্য উজ্জ্বলে বলছি খবরদার, বাইতুল ইলমের উস্তাদ ভালো, ছাত্র ভালো,
তোমরা যারা এই যে বাজার ঘাট খানা দানা পাকাই দিছ, এক একজনে এই পাশে পাশে মানুষের যায় দেখো, এক একজনের বেতন কত, আর আমার এখানে বেতন কত? এই মসজিদে মামুন কতদিন এখানে পুরান কত ছাত্র ভাড়া হয়ে গেছে, 10,000 বেতনে শুরু হয়েছে, 11,000 মতো বেতন হয়েছে। আমি নিজে অনেক বলছি, কিন্তু 11,000 আমার মাদ্রাসায় কারো বেতন নেই, 18,000 19,000 বেতন হয়ে গেছে। কথা বলতে নেই। সব ভালো, কিন্তু সব ভালো কিসের জন্য? কিসের জন্য? এলেমের জন্য। এটা দ্বীনি প্রতিষ্ঠান, এলমি প্রতিষ্ঠান, এলেম অর্জন করার জন্য। সেই এলেমই যদি ভালো না হয় তো কি লাভ হলো রে বাবা? আর সেই এলেম ভালো হওয়ার জন্য কি লাগবে? সুকুন। কয় প্রকার? সুকুনে জেহনি, সুকুনে জিসমানি। যেই ছেলে, যেই মেয়ে, যেই উস্তাদ, আমি উস্তাদও তালাশ করতেছি, নাজম সাহেবরে বারবার বলতেছি, প্রত্যেক দিন বলি আমি যে নাজম সাহেব এমন উস্তাদ দেখেন, পুরো বাংলাদেশে তালাশ করেন যারা সাকেন, বিভিন্ন মাসকালা নাই, বিভিন্ন ধান্দা নাই, বসে থাকে মাছের ভিতরে, থাকে বাংলা বাজারে, এরকম না, সর্বদিক দিয়ে সাকেন উস্তাদ দেখেন। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক এই যে সমস্ত যোগ্য মানুষগুলো কানা মিলিয়ে দিয়েছেন, এদের এই যোগ্যতা অনুযায়ী এদের উপরে মেহনত করে যদি এদেরকে আমরা তৈরি করে সমাজকে না দিতে পারি, তাহলে কিয়ামতের দিন আমরা ধরা খাবো। নাজম সাহেব বলি আমি, কথা বুঝছো বাবা? আর শোনো, আমার জন্য কোনো দলিলের দরকার নেই। এই যে কয়েকদিন পরে আপনাদের হবে, মজলিস হবে, থাকবা তোমরা, দেখবা কি করে তারা, কে কোথায় কি করে, কোথায় কোথায় মাছি মারে। মাছি মারে, হ্যাঁ? ওই এক মুজাহিদ গেছিল জেলে, আমি বললাম তোরে জেলে কি কাজ দিয়েছিল? হয়তো আমারে ঝাড়ু দিয়ে মাছি মারার ডিউটি দিয়েছিল। বলছে একটা ঝাড়ু দিয়েছে, বলছে এইটুকুর ভিতরে তুমি ঠিক মারবা, যে কোনো মাছি পড়লে বাড়ি দিবা। তা আমাদের এখান থেকে যারা ফারেক হয় তারা মাছি মারে, কথা বলে না। মাছি মারা হুজুর আমাদের এই বাইতুলুম থেকে যায়। এখন যা তোমরা তরিকা ধরছো মাছি মারা বাবা, ব্রেন আছে, বাবা মার ইচ্ছা আছে, উস্তাদ আছে, কিন্তু তুমি দুনিয়া বলে চিন্তা, এই মিটিং ওই মিটিং, এখানে ওখানে, এই বই সেই বই, এই উপন্যাস সেই উপন্যাস, এই মোবাইল সেই মোবাইল, বুঝো নাই তো? জেহেন মোতাহাররিকরা থাকেন, এলেম আসবে না। কথাটা কি বুঝছো সবাই? আসাদে গ্রামের খিদমত আরজ, মোতাহারিক হবেন না, সাকেন হন। আল্লাহ যেখানে বলছেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, না খাওয়া রাখবেন না, ইজ্জতের সাথে খানার ব্যবস্থা করবেন। আর তাহলে খানা দিবে মুরগির মতো, মুরগিরে খানা দেয় না, ছিটে দেয় নাকি? কি করে দেয়? নেখানে দেয়। বাড়ির মালিক খানা দিচ্ছে মুরগিরে, এরকম কি করে দেয়? ছিটে দেয়। তো আল্লাহ তাআলা যার রুজি ছিটে দেয়, আহারে কত কষ্ট, আজকে এখানে, কালকে এখানে, পরশু ওখানে, এই দেশে ওই দেশে। আর কারো রুজি আল্লাহ এক জায়গায় দিয়ে দেন, এই এক জায়গা থেকে ইজ্জতের সাথে বসে বসে পায়। কোনটা ভালো? ছিটানোটা নিয়া না এক জায়গায় বসে পাওয়া? এক জায়গায় বসে পাওয়া। কথা বুঝছো?
আল্লাহর নিকট চাওবো, আল্লাহর হাতে হাতে সবকিছু আল্লাহর হাতে, বুঝছো? এখনো তোমাদেরকে বলতেছি, যদি কারো এরকম থাকে যে বাবা মরে গেছে, ভাই বেড়া দেয় না, তোমার জেহেনকে তুমি এই কারণে এক জায়গায় রাখতে পারতেছ না, আমার সাথে দেখা করবা, আমি আমার জান প্রাণের চেষ্টা করব তোমার জেহেনের সুকুন রাখার জন্য। কারণ এই যে আল্লাহ পাক তোমাদেরকে ব্রেন দিয়েছেন, কত মানুষকে আমি দেখছি যে হুজুর মন চায় আত্মহত্যা করে ফেলি, কারণ মনেই থাকে না। আর মনে না থাকলে কি কষ্ট হয় তা আমি জানি। আল্লাহ পাক যখন কারোর দিয়ে কিছু বলাইতে চান তো বিভিন্ন হালাত তার সামনে আসে। সূরা আদ-দুহা পড়ো, ফাআম্মাল শুরুতে আছে না, কয়টা নিয়ামতের কথা আল্লাহ বলছেন? 3টা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তারপরে রব্বুকা ফাতারদা। এই শান নজুল তোমরা জানো। আল্লাহ বলছেন আমার হাবিব আমার সব জানা আছে, আপনি টেনশন নিয়েন না, দেখেন আপনার আমি কি দেখি করে নিই। কথা বুঝতে পারছেন? তারপরে কি বলছে? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা। 3টে অবস্থা আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলে এই 3 অবস্থা আপনার উপর গেছে। এই 3 অবস্থার প্রত্যেক অবস্থা খারাপ ছিল, খারাপের থেকে ভালোর দিকে আসছেন, অথবা এখনো খারাপের থেকে ভালোর দিকে যাবেন, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। এত ভালো কথা। কিন্তু যেই ব্যক্তি খারাপ কি এটা জানে না, সে ভালোরও কদর করতে জানে না। মনে থাকবে তোদের, খারাপ কি এটা যে জানে না, সে ভালোর কদর করতে পারে না। আর খারাপ ছিল, ভালো আসছে, যদি ভুলে যায় এটা ধ্বংসের কারণ। আর খারাপ ছিল পরে ভালো হয়েছে, এটা যদি মনে রাখে আল্লাহর সন্তুষ্টির কারণ, দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের কারণ। বুখারী শরীফের হাদিস, বেহেশতের ভিতরে আছে না, কয়জন মানুষ, কয়জন সচ্চি কাহানি আছে না, তার ভিতরে 3 ব্যক্তির কয়জনে ভুলছে? 2 জন। মনে রাখছে কয়জন? 1 জন। কামিয়ে বইছে কে? আর যে মনে রাখে নাই ধ্বংস হয়ে গেছে 2 জন। এই জন্য আল্লাহ বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাল সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ভালো অবস্থা আসছে, ওই পিছনেটা ভুলে যায় না, এই করবেন এই করবেন এই করবেন এই করবেন। কথা বুঝছো? এই জন্য আমি আমার ব্যক্তিগত জীবন বলতেছি, এই জন্য যে সব অবস্থা আল্লাহ পাক আমার উপর দিয়ে দিয়েছে। অর্থাৎ কারো নিকটে নাই, ওই অবস্থা হইলে কি হয় আমি জানি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এমন হয় যে নাই, সত্যিকারে নাই, আর আমি বুঝি, আমি আমার জান প্রাণের চেষ্টা করবো তাকে দেওয়ার জন্য। কথা বুঝছো? কিন্তু খবরদার মিথ্যে কথা বলিস না বাবা। অনেক আছে মিথ্যে কথা বলে আমার থেকে নেয়, তারা কামিয়াব হয় না। as-sidqu yunji, as-sidqu wal kadhibu ইউলিক, মানে হালাক করে দেয়, ধ্বংস করে দেয়। তো নিয়া কামিয়াব হইল না, ধ্বংস হইল। খবরদার মিথ্যে কথা বলে না, সত্যি কথা বলে প্রয়োজন হলে আমাকে বলবা, ইনশাআল্লাহ।
যতদিন আল্লাহ আমার হায়াতে বাঁচায় রাখে আর আমার আল্লাহ তৌফিক দেন, চেষ্টা করব যে তোমার জেহনি সুকুন যেন থাকে, জেহনি সুকুন যেন থাকে। কথা বুঝছো? কথা বুঝছো আমার? তো এই জেহনি সুকুন নষ্ট হয় এমন কাজ করবে না, পারবে ইনশাআল্লাহ? এখন আগামী সপ্তাহে তো আর বয়ান হবে না, হবে? পরীক্ষা আসছে, পিছনে যা হয়েছে তো হয়েছে, এখন থেকে নিয়ে জেহনি সুকুন, এই ছুটি ওই ছুটি, এই বিয়া সেই বিয়া, অমুকখানে যাইতে হবে তমুকখানে যাইতে হবে, সব খতম করো। জেহনি সুকুনের জন্য জিসমানি সুকুন আবশ্যক, ভালো। জিসমানি সুকুন না থাকলে জেহনি সুকুন থাকে না। আর যতই ব্রেনই হোক, জেহনি সুকুন না থাকলে তার নিকটে এলেম আসে না। মনে থাকবে কথাটা? সবাই একটু লেখে রাখো মেহরবানি করে, আর একবার মাঝে মধ্যে দু একবার দেখো পড়তে দিন। যখনই জেহনি সুকুন খতম করে দেয়, এমন কোন বিষয় সামনে আসবে, সাথে সাথে আমার কথাটা পড়বা। 3 বার দুরূদ শরীফ পড়ে পড়িস, যাতে শয়তান তোর থেকে ভাগে। আর আল্লাহ পাকের মেহেরবানি হয়, আসলে মানুষের কিন্তু দরকার রে বাবা। এই মুহূর্তে দুনিয়ার ভিতরে যোগ্য মানুষের অভাব। এই জন্য আমার চেষ্টা, আমার আসাদাদের চেষ্টা যোগ্য মানুষ বানানো। আর যোগ্যতা বাড়বে কিসের কারণে? এলেমের কারণে। কিসের কারণে? এলেমের কারণে। কথা কি বুঝছো সবাই? সবাই বুঝছো? কুমারিছ বুঝছো? আমল করার চেষ্টা করবা? আল্লাহ তাআলা তোমাদেরকে জাযায়ে খায়ের দিক। আল্লাহ পাক সবাইকে আলেমের রব্বানি বানাক। যে উদ্দেশ্যে বাবা মা দিচ্ছে এখানে, তাদের সকলের নেক আশা আল্লাহ তাআলা পুরা করে দিক। মামুনিদের মধ্যে আল্লাহ তাআলা ভালো ভালো আলেমা বানায় দিক। যে যেখানে যাবে তাদের যাওয়ার বরকতে সেই ঘরকে, সেই এলাকাকে যেন আল্লাহ জান্নাতের পরিবেশ বানায় দেন। তোমাদের আল্লাহ জীবন দান করেন। প্রত্যেকদিন আমি দোয়া করি, দোয়া করবো। এখন তো বয়সও কিছু হয়ে গেছে, আবার অসুস্থতা বিভিন্ন ধরনের, পারি না মেহনত করতে। এই জন্য দোয়া চাই, দোয়া করি, দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।